আজকে সন্ধ্যাবেলা ফাইনালি রুহিকে নিয়ে বেরোতে পেরেছি। যাবো তো মামার বাড়ি, তার আগে ওদের কিছু কাজ ছিল সেগুলো একটু সেরে তারপরে মামার বাড়ি যাচ্ছি, তাই তো? মামার বাড়ি গিয়ে কী করবে তাহলে বলো? রুহির এখনো ঘুমও ছাড়েনি। সন্ধ্যাবেলাতে এত দেরি করে ঘুমায় বিকালে, সন্ধ্যাবেলা আর ঘুম ছাড়ে না বলেই কোথাও বেরোনো হয় না। তো আজকে মানে ঘুমের চোখেতেই তুলে নিয়ে এসেছি। যে বলে ব্যাগপত্র গুছিয়েছো, মানে ওর টাকার প্ল্যান ছিল। এখন আর ব্যাগপত্র গোছাইনি, একবার দেখা করে আসি, পরে না হয় যাবো একদিন থাকতে, নাকি? তাহলে কবে যাবে থাকতে, কবে যাবে? এদিকে স্ট্রাইকার নিতে এসেছে। এখন ক্যারাম খেলার এত নেশা হয়েছে, ভালো স্ট্রাইকার নেই, ওর জন্য এখন ভালো স্ট্রাইকারের খোঁজ করছে আর কি, কোনটা ভালো। এতগুলো স্ট্রাইকার নিয়ে বসেছে, এখন কোনটা ভালো লাগছে, কোনটা ভালো খেলা হবে, মেন ভালো লাগছে না সেটাই এখন দেখছে। এদিকে একটা ব্যাট নিয়েছে নাকি বা? ও আগেরবারও এই দোকানে এসে একটা ব্যাট নিয়ে গেছিলো, এবারেও এসে দেখতে পেতে হয়তো একটা ব্যাট নেবো। তো বাবা পুরো সেট নিচ্ছিল, উইকেট যেটাতে থাকে। অত কিছু আমার মনে হয় না দরকার নেই, আমি ওর জন্য বললাম যে সিম্পল শুধু ব্যাটটা নাও, সেটাই ঠিক হবে। ভালো পছন্দ তো? হ্যাঁ, রুই আবার লজ্জা পায়, দেখো এত দুপুরে বলছে মা যাবে, মা বাড়ি যাবে। তুমি ছুটিতে মামা বাড়ি আসতে হতো তো। তুমি মামা বাড়িই আসছে না ছুটিতে, কে পাপা আসতে দিচ্ছে না? পাপা বলছে আসবো, মাম্মা বলছে আসবো না এখন। কেন গো? পাপা কি করবে? পাপা আসতে দিচ্ছে না বলো? বসো, মামার কাছে কি হয়েছে? কে আসতে বলেছে বলো? কে আসতে বলেছে? পাপা আসতে বলেছে? পাপাই তো তোমাকে জিজ্ঞেস করলো মা বাড়ি যাবে। এত লজ্জা কেন? লজ্জা পাচ্ছ তুমি? বাবা এতক্ষণ ধরে চলো মামাই বাড়ি চলো, কি লজ্জা পাচ্ছে? দিদিকে ডেকে নিয়ে আসো, যাও। আমার জন্য কি এনেছো তুমি? কিছুই আনোনি? এ বাবা, যা যা, এত লজ্জা কিসের? এই রে নে, মুখে দেখাবে না, না লজ্জাতে। এই দুষ্টু, তাহলে ওকে বাড়ি নিয়ে চলে যা। বাই যাবে? টাটা। না তাহলে যাবে না, বাড়ি যাবে না। আচ্ছা এখানে বসো, চলো দিদিকে ডেকে আনি, চলো দাঁড়া ডেকে আনি। টাটা। দিদির সাথে এসে দেখো গল্প করছে, আর মামাইকে লজ্জাতে একবারে মুখ লুকিয়ে কথাই বললো না, এত লজ্জা। মামাইকে এত লজ্জা লাগছে কেন? কি জানি বলছি, আসো না তোমার চুলটা দেখি, ব্যাস লজ্জাতে আর কথাই বললো না, চলে আসলো। বাবারে লজ্জা রে। আগে নিজের যা যা জিনিস ছিল, ওই যে কালারটা মা আগের দিন দেখিয়েছে, ওর জন্য ওটা আগে দেখতে বসলো যে কোথায় দিদি, ওই কালারটা দাও, ফেলে গেছে ও, ব্যাস কালার নিয়ে দেখেছে। এখানেই থাকবে, তুমি কালার করবে না? কেন নিয়ে যাবে? তোমার বাড়িতে তো কত আছে। হ্যাঁ, এত কালার বাড়িতে দে, আবার এখানে এসে কি করবে তাহলে? এখানে এসে কিছু করবে না? এখানে এসে আমাকে বলছে তুমি ব্যাগ গুছিয়েছো? আচ্ছা এখন ব্যাগ গোছাইনি বাবা, পরে এসে গোছাবো, পরে আসবো আবার থাকতে। তুমি যে বললে ভূত আছে, পেতনি আছে, তুমি তো বললে এখন যাব না, ভূত আছে পেতনি আছে। চলে এলে তো, তাহলে ভূত পেতনি ছিল না তো? এখন দোকান খোলা মানে রাত হয়নি এখন, ওর জন্য নেই এখন। তো মায়েরও শরীর ভালো নয়, আজকে ফোন করে জানতে পারছি মায়েরও খুব শরীর খারাপ, ওই জন্য চোখ মুখ একদম ঠুকে গেছে। তাই আরো আসলাম যে একবার দেখা করেই যাই, নাহলে সন্ধ্যাবেলায় তো ওই যে রুহি ঘুমায়, ওই কারণে আর বেরোনোই হয় না এখন। আজকে ঘুমের চোখে ওকে তুলে নিয়ে এসেছি, ঘুমের চোখে ভুলভাল বকছে, ব্যাগ গুছিয়েছো তো? হ্যাঁ যাচ্ছি এখন, ঠিক আছে রেডি করাও, এসব করছে। কে কালার করবে? গেছে কবে রুহি? হ্যাঁ সেই গেছে আর এই এসেছে। তখন সপ্তাহে 2 দিন করে চলে আসতো, এখন আর আসা হয় না। এখন পড়াশোনা করতে করতেই ক্লান্ত হয়ে যাচ্ছে হ্যাঁ, না? সন্ধ্যাবেলা উঠে বসে পড়তে, আর ওঠেই তো 7:30টায়, তাহলে আসবোটা কখন? এবার স্কুল ছুটি, ওর জন্য তাও এখন আসা যাচ্ছে, কোনো অসুবিধা নেই, নাহলে সকালে বেরোলে আর মনে হয় না বিকালে বেরোই। তুমি এখানে এসে এখন কালার করতে বসেছো, দিদির সাথে গল্প করো তা? মানে আমি গুড গার্ল না? মেন ওইটার জন্য আজকে আরো আসার ওর তাড়া ছিল, যে কালারটা আছে না, কালারটা নেবো ওখানেতে গিয়ে। কি বলছিলে তুমি সেদিন? প্লেন চালানোটা শিখে নিতে হবে। তো বসে বসে এখন গল্প করুক, যাই আমিও ঘরে। শেষে রুহির ইচ্ছাটাই থাকলো। আমরা আসার পর থেকে এমন বৃষ্টি নেমেছে, মানে বলার কথা নয়, বৃষ্টি 1 সেকেন্ডের জন্য থামেনি। এখন প্রায় 9টা বেজে গেছে, আর কারেন্টও একবার যাচ্ছে আর আসছে। বাইরের জাস্ট অবস্থা দেখো, মানে প্রচণ্ড প্রচণ্ড জোর বিদ্যুৎ চমকাচ্ছে, আর সেরকম বৃষ্টি। আর তো বাড়ি যেতে পারিনি, এমনকি আজকে আমি রুহির জামা কাপড়ও নিয়ে আসিনি, এরকমই অবস্থা।
লাস্টে অভি গেছিলো যে কিছু জামা কাপড় পাঠিয়ে দেবে বা নিয়ে আসবে, সেও এমন আটকে গেছে, সেও আসতে পারেনি। লাস্টে রুহিকে বলছে তুমি কি পরবে রাতের বেলাতে, চলো বাড়ি যাই। একটু হালকা থেমেছিল, তখন বলছে না আমি মামাইয়ের জামা কাপড় পরে নেবো, আমি তাও বাড়ি যাব না। আর এমন ঝড় বৃষ্টির মধ্যে বাড়ি যাওয়াও সম্ভব না, কেমন মেঘ ডাকছে শুনতেই পাচ্ছ, সেরকম বিদ্যুৎ চমকাচ্ছে, মাঝে একবার শিলাবৃষ্টিও হয়ে গেছে। এদিকে আবার রুহির জন্য ভাত বসালাম, খাবার দাবার সব ঘরে ওরকমই পড়ে আছে, আবার এখানে সব নতুন করে রেডি করতে হচ্ছে। সে চলে গেছে দিদির সাথে ওই ঘরেতেই খেলা করছে, আসার নাম নেই ওখান থেকে। মজাই হয়েছে। রুহি তো বলছিল এই ব্যাগপত্র গুছিয়ে আসো, আমিই ভুল করে ফেলেছি, ওর কথাটা শোনা উচিত ছিল। ব্যাগপত্র গুছিয়ে তারপরে আমার আসা দরকার ছিল, তার এরকম সমস্যায় পড়তাম না। আজকে রুহিকে মনে হচ্ছে আমার জামা কাপড় করে চমকাচ্ছে, সেকেন্ডে বাজ পড়ছে। রাত 11টা বাজছে আর এতক্ষণে বৃষ্টি থেমেছে, কিন্তু তারপরেও মানে এখনো না লোডশেডিং হওয়ার চান্স আছে। লোডশেডিং হচ্ছে, পাওয়ার আপ ডাউন হচ্ছে, তো একবার লাইট জোরে জ্বলছে, একবার আস্তে জ্বলছে। আর রুহি তো এখানে মজাই দেখতে পাচ্ছ, নিজের সব পুরনো খেলনা বার করে এখন খেলতে বসেছে। বৃষ্টিতে একটা জিনিস ভালোই হলো, রুহিকে আর বাড়ি যেতে হলো না, মনের সুখে এখন খেলা করছে। তবে সমস্যা হচ্ছে একটাই, এই একটা ড্রেসে রুহিকে সারা রাত কাটাতে হবে। আমার তো জামা কাপড় এখানে রাখাই থাকে, কিন্তু রুহির কিছুই থাকে না, তো সেটাই একমাত্র হচ্ছে অসুবিধার বিষয়। যদিও রুহি বলেছে যে দিদির জামা কাপড়, মামায়ের জামা কাপড় পরে আজকের রাতটা সে কাটিয়ে দেবে। চলো টাটা, গুড নাইট। এই বস সেখানে ভালো করে। চলো টাটা, গুড নাইট। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের রাতটা দেখি রুহি কিভাবে এখানেতে থাকে। হ্যাঁ, এই একটা জামা কাপড় নিয়ে রুহি যে কি করবে সারা রাত, আমার ভীষণ টেনশন হচ্ছে। না না ঠিক আছে ঠিক আছে। তার উপরে এই ফার্স্ট টাইম হয়েছে মানে কোনো কিছু নেই রুহি, ঠিক আছে, না খাবার দাবার আছে যেগুলো সচরাচর খায়, না ওষুধপত্র আছে, না জামা কাপড় আছে। এরকম ফার্স্ট টাইম রুহিকে নিয়ে আমি থাকছি রাতের বেলাতে। আমার তো ভীষণ টেনশন হচ্ছিল, তারপর দেখলাম না ও এখন একটু বেশ বড়ই হয়েছে, অতটা কিছু প্রবলেম আশা করছি হবে না, সারভাইভ করে যাবে রাতের বেলাতে, তাই তো? পারবে তো থাকতে, না বাড়ি যাবে? দেখো এখনো টাইম আছে, বৃষ্টিটা এখন পুরোপুরি থেমে গেছে। 11টার সময় পুরোপুরি বৃষ্টিটা থামলো, মানে যখন যাওয়া আসার আর কোনো মানে ব্যবস্থাই নেই সেই টাইমের পুরো। এখন রাতের বেলাতে রুহি বসেছে তার ছোটবেলাকার একটা বই নিয়ে পড়তে। এটা জানো তোমার ছোটবেলাকার? তুমি ছোটবেলায় কত এটা নিয়ে শুনতে, সং শুনতে, রাইম শুনতে, 1 2 3 বলতে, এটা শুনে শুনে, জানো? আজকে আবার মনে পড়েছে বইটার কথা। অ্যাকচুয়ালি মা বাড়ি আসলেই রুহির এই বইটার কথা মনে পড়ে আগে। আজকে কি সারা রাত এইটাই হবে নাকি? ম্যাচিং করব। ম্যাচিং? বাবা এত রাতে কোথায় পাবো বলো? দেখো কারেন্ট গেল আবার, যা এই আসছে আর যাচ্ছে কারেন্টটা, দেখেছো? বাইরে ঝড় বৃষ্টি হচ্ছে যে প্রচন্ড, কারেন্ট যাচ্ছে আর আসছে। মা এই দেখো, দেখছো একবার জোরে হচ্ছে লাইট আর একবার একেবারে বন্ধ হয়ে যায়। এই বন্ধ হয়ে গেল। এটা কি হচ্ছে রে বাবা? ঘরেতে ডিস্কো লাইট চলছে তো।